এই পরীক্ষাও নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে আল্লাহ পাক ফেলে পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষা তো আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাস করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন এই চরকিকে আমি ধরে ফেলেছি, এদেরকে এখান থেকে সরিয়ে দেব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত জিবরাইল আপনি যান, চলে যান, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ যদি আমাকে নিজে কুদরতি ক্ষমতায় বাঁচায়, তিনার ক্ষমতা রয়েছে বাঁচাবার। আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে প্রেমের পরীক্ষা লায়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একটা জান নয়, আবার যদি আল্লাহ জান দেয়, 1000 বার আল্লাহর প্রেমে আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর রাজির জন্য ইব্রাহিম আগুনে পুড়তে রাজি। আর আল্লাহ নবী বলছেন কোরআনের মাহফিলে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি হয়। আমরা কিন্তু বসতে পারছি না। তাহলে ভাবতে হবে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। আর এটাও ভাবতে হবে যে এত লোক বসে গেল, আমরা বাকিগুলো বসতে পারছি না কেন? এমনও তো হতে পারে যে আল্লাহ তোদেরকে পছন্দ করেন না যে আমার জান্নাতের বাগানে বস। এটা হলে হতে পারে না, পারে না? এটাও তো তোমাকে ভাবা দরকার যে আমি কি এমন খারাপ কাজ করে ফেললাম যে আল্লাহ আমার উপরে এত নারাজ হলো কেন? কেন এখানে যতজন বসেছে সব কটাই তো যুবক। তাহলে এত যুবক বসলো, আর বাকি যুবকগুলো বসতে পারছো না যারা, তোমাদের সঙ্গে আমার দুশ্মনী কিছু নেই, শুধু ভাবাচ্ছি। তোমার তো বিবেককে প্রশ্ন করা দরকার যে হারা কি ব্যাপার, আমি যেতে পারলাম না কেন, আমি বসতে পারলাম না কেন, আমার কি এমন কাজের জন্য আল্লাহ আমার উপরে এত নারাজ হয়ে গেল যে আমাকে আল্লাহ জান্নাতের বাগানে যেতে দিল না, বসতে দিল না। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়া জমিনে একটু পরীক্ষা নিবার জন্যে। এই পরীক্ষায় আপনি যদি আল্লাহর প্রেমের পরীক্ষাতে পাস করতে পারে, তাহলে পরকালে আল্লাহ পাক আমার আপনার জন্য চিরশান্তি জান্নাত রেখেছে। তরুণেরা, আল্লাহ কাউকে জানের পরীক্ষা নাই, আল্লাহ কারো ধন দৌলতের পরীক্ষা নাই, আল্লাহ কাউকে বিমাদের পরীক্ষা নাই, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নাই, আল্লাহ কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই। মনে রেখে দেবে এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডে তোমার আমার জন্য পরীক্ষা রয়েছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে প্রতিটা কদম যেন আল্লাহর পক্ষে পড়ে, রসুলের পক্ষে পড়ে, আল্লাহ রসুলের বিপক্ষে যেন না পড়ে যায়, এটা তোমাকে আমাকে ভাবতে হবে। যদি এইভাবে তুমি আমি প্রতিটা পদক্ষেপে আল্লাহ রসুলের পক্ষে যেতে পারি, তাহলে কবরও চিন্তা নাই, আখিরাতও চিন্তা নাই। আর যদি দুনিয়া জমিনে তোমার আমার এই জিন্দেগি দিয়েছি আল্লাহ, এই জিন্দেগি নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে তুমি আমি চলি, মনে রেখে দিও নিঃশ্বাস তো একদিন ফুরিয়ে যাবে। ওই কবরের জমিনে তুমি আমি একা হয়ে যাব। ওই কবরের জমিনে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের গর্ত করে দেবে। সেই দিন কিন্তু তোমার আমার রেহাই পাবার আর কোন রাস্তা থাকবে না। তাই মনে রাখো যুবক, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটা মাত্র কাজে, ওই কাজ হলো আল্লাহর পক্ষে থাকা, আল্লাহর পক্ষে থাকা। তাহলে এখানে বসাটা আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এইটা ভাবতে হবে আমাকে। ভেবে যদি মনে হয় এখানে বসা আল্লাহর বিপক্ষে হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে হবে, তাহলে বসলে হবে না। আর যদি মনে হয় না বসাটাই আমার জন্য অন্যায় হচ্ছে, তাহলে বসতে হবে। বসাটাই আল্লাহর পক্ষে, তাহলে বসতে হবে।
আমি জানি আমার রাসূল বলেছেন আমার উম্মতদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে, আমি জানি। কিন্তু আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করে বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, জান্নাতি দলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, কিন্তু আজ আমাদের এত দুরবস্থা কেন? কেন আমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছি? কারণ হলো এটাই, আমরা ইসলামকে সহজে পেয়েছি, এই জন্য ইসলামের উপরে আমাদের গুরুত্ব বড় কম হয়ে গেছে। কিন্তু আজকে যদি আমরা সাহাবা হুজুরদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, ওলিয়া উলিয়াদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, তাহলে ইসলামের গুরুত্ব আমার আপনার কাছে অনেকটা হতো। মনে রাখবেন, এই ইসলাম আমডাঙ্গাতে এমনি এমনি চলে আসে না গো। এই ইসলামকে রুখার জন্য আজ যেমন একদল লোক বেরিয়েছে, কেউ কখনো বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো, আবার কখনো বলছে কোরআনে নাকি ভুল রয়েছে। কেউ মুসলমানদেরকে হত্যা করছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে। এটা তো সামান্য দেখছে, এর আগে ইসলামের উপরে হাজারো জুলুম অত্যাচার হয়েছে। মনে রাখবেন, আমার নবীর প্রিয় সাহাবাগুলোকে ধরে 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 শুলির উপরে চাপিয়ে দিয়ে জালিমরা হত্যা করেছে। কিন্তু সাহাবা হুজুররা জীবন দিয়ে দিয়েছে, তথাপি আল্লাহ ও রাসূলকে ছাড়েনি। কলেমার বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, মানুষের অধিকারের কথা, গরিব দুঃখীদের অধিকারের কথা, সত্য কথা, আল্লাহর কোরআনের মেসেজ তোমার আমার কাছে তারপরে সে পৌঁছেছে। আমার নবী সাহাবাগুলোকে ধরে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়েছে। মরুভূমির গরম বালি তোমার ঘরের রান্নার কড়ার থেকেও গরম। মরুভূমির গরম বালিতে পা দিয়েছো কখনো? সেই গরম বালির উপরে শুয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ইসলাম ছেড়ে দে। তারপরে ইসলাম এসেছে, তারা কিন্তু ইসলাম ছাড়েনি, আল্লাহ ছাড়েনি, রসুল ছাড়েনি। আর তুমি আমি সহজে পাওয়া ইসলামকে বিক্রি করে দিচ্ছি, ক্ষতি করে দিচ্ছি। একটা গাছ লাগিয়েছো ফল খাবার জন্য, গাছ যদি ফল না দিয়ে তোমার ক্ষতির কারণ হয়, ওই গাছকে তুমি রাখবে? তা আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, শ্রেষ্ঠ উম্মত করেছে। যদি তা না হয়, যদি তোমরা ক্ষতি করে ফেলো, আল্লাহ তোমাদেরকে রাখবে? তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, পরিবর্তন আর বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য, ইতিহাসের পাতায় রয়েছে। আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে কথা বললেন, আল্লাহ নবী যখন নারীদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন মানবতার কথা বললেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বললেন, এই জমিনের উপরে নারীদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বললেন না, তাদেরকে পুঁতে দিও না, কারণ নারী অশুভ নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারণ ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান আল্লাহ নারী পাঠিয়ে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি একটা নারী হয়, এক একটা নারী এক একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুটো কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে তার বিবাহ নেকা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিন ওই বাপকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানায়, কোন বাপ যদি তিনটে কন্যা পায়, ওই তিন কন্যা সন্তানকে বাপ যদি নারাজ না হয়, মন বেজার না করে,
খারাপ না মনে করে, আল্লাহ দিয়া নিয়ামত করে স্নেহ মমতা ময়া দিয়ে ওই 3 কন্যাকে লালন পালন করে ওই বাপ যদি তাদের বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী 2 আঙ্গুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে ওই 3 কন্যার বাবার আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে ইসলাম নারীদেরকে অপমান করেছে না সম্মান দিয়েছে? তাহলে আপনাদের এই পাশের অর্জুন সিং কি বলল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না শুনেননি? ঠিক বলেছে তো জেলে যায়নি কেন? আমাদের দোষ। কাদের দোষ? কেন বাংলায় যে সরকার আছে সেই তো জেল দেবে, সেই সরকার ওদের লোক, আর এই সরকারকে জিতাই কারা? ও যখন বলার সাহস পেল দেখছে কিছু হয় না, তার কয়েক মাস পরে আবার আরেকজন বলল কোরআনে নাকি ভুল আছে। আমাদের সব ঠান্ডা হয়ে গেছে। আমরা দেখুন এই নিয়ে কোনো চর্চা আছে? আর আমার কথা বাদ দেন না, আমি খ্যাপা লোক, রোজ চর্চা করি, খেতে কে শুনবে না শুনে ধান্দা তো আমি থাকি না। আমি বলি আল্লাহকে দেখায় আমি বলছি, আবার কিছুদিন পরে দেখবেন আরেকজন আরেকটা কিছু বড় কথা বলবে। কেন সাহস পাচ্ছে? শাস্তি হয়নি তাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এটা তো আমাদের জন্য বড় লজ্জা। ইসলামের মতো পবিত্র ধর্ম, যে ধর্ম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত স্নেহ করেছে, আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দিলে কেউ যদি মায়ের জাত নারীদের উপরে জুলুম করে, রেপ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করে দাও। কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না, ওই পুরুষটার পুরুষ না, ও সুরাতে সকলে পুরুষ, কিন্তু দুপায়ে হিংস্র পশু হয়ে গেছে, ওর বেঁচে থাকা সমাজের কোনো অধিকার নাই। তাহলে ইসলামের রেপিসদের শাস্তি কি? মেরে ফেলা। আর যারা ইসলামের নামে বদনাম দিচ্ছে, এদের দলের নেতারাই অনেক রেপিস্ট আছে। অনেকের আবার জামিন হয়ে যায়, আবার যদি বা কেস হয়, তাহলে বলুন কারা আমার ইসলামের বিরুদ্ধে বলছে? ভাবতে পারছেন? আর এই সব কিছুর কারণ আমাদের দোষ। কি স্বীকার করছেন তো নাকি? আমাদের দোষ আছে না? না, আমাদেরই দোষ, অন্য কারো দোষ দিলাম নেই। কুকুরের কাজ ঘরে ভাতটা হাঁড়ি টাড়ি যা থাকবে দিয়ে পালাবে, দরজা খুলে রেখেছে, এটা আমাদের দোষ নয়? শুধু মারলে হবে? তার তো কাজই ওটা। কিন্তু আমরা যে দরজা খুলে রাখলাম, দোষটা তাহলে কার? নিজেকে তো সেফটি রাখা দরকার ছিল। তরুণেরা কেন এত গাফলতি? একটাই কারণে, জন্ম নিয়ে দেখেছি বাপ মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, এলাকার মসজিদে মসজিদে আজান হতে লেগেছে, এলাকায় মাদ্রাসা রয়েছে, আলেম উলামা রয়েছে, দিনের মাহফিল হতে লেগেছে, এই সহজে আল্লাহ দিনকে পেয়ে গেছি, এই জন্য আজ আমরা এত গাফলতি করছি। অত সেই দিন আমার আপনার কাছে আসতে গিয়ে কত মায়ের কোলকে খালি হতে হয়েছে, কত বাচ্চাদেরকে শহীদ হতে হয়েছে, কত মায়েদেরকে বিধবা হতে হয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এক সময়তে আল্লাহ নবী সাহাবাদিগণকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা বিশাল বাহিনী তৈরি করেছে, মদিনার উপরে হামলা করে মুসলমানদেরকে শহীদ করে দেবে, তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। যেমন আজকে দিনে সব এক হচ্ছে তোমাকে আমাকে মিটাবে বলে, কিন্তু তোমার আমার কিন্তু কোনো খেয়াল নাই। আছে খেয়াল? কেন তোমার আমার চিন্তার তো কোনো বিষয় নেই, কি এমন ভাবে রয়েছে, কোনো টেনশন নেই। আল্লাহ নবী যখন এ কথা বললেন, সাহাবা হুজুরকে বললেন, বাবা সাহাবারা, যার জামাল আছে নিয়ে এসে দাও। ডিফেন্স করতে হবে না? কি বল? ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে, জুলুম করা শিখায়নি। জুলুম তো জালিমরা করে,
ইসলাম ডিফেন্স করে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা চলে গেলেন, যার যা রয়েছে রাসূলুল্লাহর কদমে এসে দিতে লাগলেন। তরুণেরা, আল্লাহ নবী হঠাৎ করে নজরটা এক সাহাবীর দিকে পড়লো, যে সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী রে কেন কাঁদে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই, এই পরনার চাদরটুকু রয়েছে, হুজুর এটা দিলে তো আমি বেউজ্জতি হয়ে যাব, এই জন্য আমি কিছু শরীক হতে পারছি না, এই জন্য আমার বড় দুঃখ কষ্ট লাগছে, আমি কাঁদছি। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলে, আমার এই সাহাবীটা কত গরীব, কত অসহায়, এই জন্য নবী আমার বড় আফসোস করতে লাগলে। হঠাৎ করে সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। কিন্তু ঘর বলতে তোমার আমার মতো ঘর নয়, পাতা দিয়ে ঘেরা, এত গরীব অভাব ছিল। কিন্তু আল্লাহর প্রেম, নবীর প্রেম কত ছিল দেখো। আজ আমাদের ঘর পাকা হয়েছে, মসজিদ পাকা হয়েছে, সব পাকা হয়েছে, কিন্তু ইমানটা বড় দুর্বল, কাঁচা হয়েছে। এই জন্যই তো বলি, যেদিন সংখ্যা কম ছিল আমাদের কেউ মিটাতে পারেনি, আর সংখ্যা বেশি আমরাই বড় লাঞ্ছিত, অপমানিত। কারণ কি? কারণ হলো আমার কমের মধ্যেই গাদ্দার ভরে গেছে। ঠিক একমত হতে পারছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, কিন্তু কওমের মধ্যে যখন গাদ্দার হয়ে যায় তাকে তো চিনা যায় না। এজন্য আজ আমাদের এই দুর্দশা। তরুণেরা, আল্লাহ নবী সাহাবী ঘরে চলে গেলেন, ওই পাতা দিয়ে খিরা করে বাইরে গিয়ে ডাক দেয়, বাসির। একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো, আল্লাহ নবী সাহাবীকে জড়িয়ে ধরলো আব্বা জান বলে। অর্থাৎ বাসির এই সাহাবীর সন্তান ছিলেন। বাপ এমন করে বাচ্চাকে আদর করতে লাগে, হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে, কেন আব্বা জান আপনি কাঁদতেছেন? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন এই জমিনের উপরে আমার আব্বা জান নাই, এই জমিনে আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে বড় আদর পিয়ার করে। কিন্তু আব্বা জান আজকে কান্নার কারণটা কি? আল্লাহ নবীর ওই সাহাবী তখন বলতে লাগলে, বাবা বাসির, আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল, কিন্তু আমি তোমার বাপ বড় গরীব, আমার দিবার কিছু নাই, এই জন্য বাবা আমি চিন্তা করেছি আল্লাহ দিনের জন্য আমি আমার জানটাকে ওইখানে দান করে দেব। এই জন্যে বাবা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি শেষবারের মতো। কেন লড়াইয়ের ময়দানে যেতে হবে, লড়াইয়ের ময়দান কি খেলা করার জায়গা নাকি? তাই বাবা দেখা করতে এসেছি। ছেলে তো ছেলে, আমাদের মতো তো নয়। হযরতে বাসির চোখের পানি মুছেলে বলছে, আব্বা এই মহান কাজে দেরি করেন না, আপনি তাড়াতাড়ি যান, যে আল্লাহ রসুলের কাছে আপনার নামকে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেননা সাহাবী জানে দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। বাপ একদিন চলে যাবে, কবে কবে কেউ জানে না, কিন্তু রাসূলুল্লাহ দ্বীনের জন্য যদি যায় শহীদের মরণ হয়ে যাবে। কিয়ামতের দিনে আমি বাসির আল্লাহ পাকের কাছে বলতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, আমার মা ছিল না, বাপ দ্বীনের জন্য যেতে চেয়েছিল, আমি বাসির কিন্তু আব্বাকে রুখে দিইনি, আপনার দ্বীনের জন্য বাপকে ছেড়ে দিয়েছিলাম। কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠবো। আজ যদি আপনি
আপনি বিজয় হয়ে গাজী হয়ে আসে, কিয়ামতের দিনে গাজী সন্তান হয়ে উঠব। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মৃত্যু তো তোমার আমার সবারই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদানদের যখন মৃত্যু হয়, একটা পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, তার থেকে কম কষ্ট জান বেরোবার সময় হয়। শহীদানের দরজা কতটা, শহীদদের মর্যাদা কতটা, শহীদদের সম্মান কতটা, কিয়ামতের দিন শহীদদের ঘরে যে অবস্থায় শহীদ হয়েছে অবস্থায় উঠানো হবে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাত দেবে। সবাই যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক সবাইকে লক্ষ্য করে সালাম দেবে, দিবার পরে আল্লাহ পাক বলতে লাগবে, হ্যাঁ আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা যা চেয়েছিলে, দুনিয়া জমিনে আমি আল্লাহ दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आली रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की,
বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নারী দিবে, নারী দিবে, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারী দিবে। আমার রাসূলকে আল্লাহ খুশবু করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যাও যুবক। 1450-1500 বছর আগে যে যে গলি দিয়ে আমার রসুল ঘুরেছে, ওই ওই গলি দিয়ে আজও গেলে মক্কা মদিনা তায়েফে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী তোমার আমার নেতা। এই নেতাকে ছেড়ে দিয়ে কাদের পিছনে ঘুরছো? মাফ করবে ভাষা খারাপ হলে, তাদের শরীর থেকে মাফ করবেন। আর বলছি না, আর বলছি না। রাসূলুল্লাহকে ধরো, নবীকে মানো, নবীর গোলাম হয়ে যাও। দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে মিটাতে পারবে, আর আল্লাহ জাহান্নাম তোমাকে পুরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদল লোক পুলসিরাত দিয়ে যাবে, জাহান্নাম চিৎকার করে বলবে, আল্লাহ এদেরকে তাড়াতাড়ি পার করেন। এদের অন্তরে আপনার ও আপনার হাবিবের ইশকের আগুন জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যাও। আল্লাহ নবী কেমন খুশবু ছিলেন, নবী পাকের পাক আলিয়া আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ শরীর থেকে যখন পাসিনা বেরোতো, ওই পাসিনাকে হাতে করে চেঁচে চেঁচে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়ে, ওই পাসিনা যখন কেউ কোনো বিবাহ বা অনুষ্ঠানে যেত, কোনো মাহফিলে যেত, কোনো এমন জায়গায় যেত, তখন এই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো। ওই মাহফিল, ওই জায়গাতে যারাই থাকতো তারা বলতো, এই খুশবু কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে পেয়েছে? তারা বলতে লাগে, এই খুশবু হলো আমার রাসূলুল্লাহর পাসিনা। তরুণেরা, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে। আম্মা জান হযরত আমিনা হুজুরের গর্ভে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়েছে। এই খুশবু যত দিন যায় চারিদিকে ছড়াতে লেগেছে এবং চতুর্দিকে চর্চা হতে লেগেছে। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এই খবর ছড়াতে 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 রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। আব্দুল মুত্তালিব হুজুর তখন মক্কার শাহিনশাহ ছিলেন, মক্কার সর্দার ছিলেন, মক্কার লিডার ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লাগলো। চারিদিকে চর্চা চলছে, আমিনা কি খুশবু মাকে। আমিও খেয়াল করে দেখতে লেগেছি, এই খুশবু তো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি আব্দুল মুত্তালিবের জানা নাই। অনেক ভিআইপি লোকের সঙ্গে আমার উঠা বসা হয়, অনেক বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হিসাবে যেতে হয়, কিন্তু এই খুশবু কখনো কোনো জায়গাতে আমি পাইনি। তাই চলো আমিনাকে জিজ্ঞাসা করা যাক। রাসূলুল্লাহ দাদি যেন বলতে লেগেছে, আমি আপনাকে বলবো বলবো মনে করি, কিন্তু আপনি কাজে ব্যস্ত বলা হয় না। আরে আমিনা যখন কোন ঘরের মধ্যে প্রবেশ করে বা ঘর থেকে বাইর হয়, আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করি বা হাম্মাম খানা গোসল খানাতে যায়, আমি তারপরে যখন ঢুকি আমি অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। আরো জোরে বলুন সুবহান। আরে আরে বলো না, হাত তুলে লব্বাইক বলো না, লব্বাইক লব্বাইক। হ্যাঁ হুজুর, আমরা আছি আপনার গোলাম, আপনার জন্য। হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। আম্মা জানাবে না, হুজুরকে ডাকা হলো। আজান হয়ে গেছে ভাই, সংক্ষেপ করবো, একটু মন দিয়ে শোনেন। তরুণেরা, আম্মা জান হযরত
আমিনাকে ডাকা হলো, ও মা আমিনা। চারিদিকে চর্চা চলছে, মা কোথা থেকে আতর পান, মা কোথা থেকে আতর মাখিন, মা। আম্মা জান আমিনা বলতে লেগেছে, এ আতর আমার নয়, আমার গর্ভে যিনি রয়েছে এ আতর হলো তিনার শরীরের খুশবু। আরো জোরে বলুন সুবহান। সেই নবী 1450-1500 বছর আগে যেসব জায়গাতে ঘুরেছে, এখনো সে জায়গা থেকে রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। বললেন না সুবহানাল্লাহ? একটু আজকে বুঝুন, কোথা সুবহানাল্লাহ বলতে হয়, কোথা নাউজুবিল্লাহ বলতে হয়, কোথা আল্লাহু আকবার বলতে হয়। জলসা তো অনেক হচ্ছে, এগুলো ভাবুন, বুঝুন, শিখুন। এই বিষয়ে আরো একটা কথা আপনাদেরকে মনে পড়েছে, একটু বলে যায়। ইকরামা, আবু জেহেলের ছেলের নাম ইকরামা। আমার নবীর কঠিন দুশমন ছিল আবু জেহেল, আর আবু জেহেলের ছেলেও ইকরামা আমার রাসূলুল্লাহ দুশমন ছিল, বাপ বেটা নবী পাকের বিরুদ্ধে ছিল তখন ইকরামা এবং তার বাপ আবু জেহেল। আবু জেহেল আইন করেছে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেমন আজকে অনেক নেতারা আইন করে, আব্বাস সিদ্দিকীকে জলসায় আনা যাবে না, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে চড় পাটায়, ধরে লিয়ায় তাকে। কি জুলুম করে না করে না? অসুবিধে কিছু নেই। সেদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল, আজকে নবীর গোলাম আব্বাসের বিরুদ্ধে আবু জেহেলের চেলারা লেগেছে। তো অসুবিধে কি আছে? আপনাদের অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। যতদিনের জন্য আল্লাহ পাঠিয়েছে ততদিনই থাকবো। কোন মায়ের বেটা নেই একদিন আগে নিয়ে যেতে পারে আব্বাসকে। শুনছেন তো নাকি? যতদিনের জন্য এসেছি, কে পাঠিয়েছে আমার? যত দিনের জন্য পাঠিয়েছে ততদিনই থাকবো। পুরো দুনিয়া যদি এক জায়গায় হয়ে যায়, 1 মিনিট আগে নিয়ে যেতে পারবে না, 1 মিনিট। এটাই হলো আল্লাহর পাওয়ার। সেই আল্লাহর উপরে ভরসা রাখো যুবক, ঘাবড়াও নি। ভুল করেছো, তওবা তিল্লা করে চেঞ্জ হও, পরিবর্তন হও। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথ দাও। চরিত্রবান, ভদ্র, নম্র আহলে রাসূল কুরাইশদের নেতৃত্ব মানো। কেন? কুরাইশ বংশের উপরে আল্লাহর একটা বরকত আছে। ঈমানদার কুরাইশের নেতৃত্ব মানো, আল্লাহ পাক তার বরকতে তোমাকে বিজয় দেবে। জোরে বলুন সুবহান। আমার রাসূলুল্লাহর কথা, আমার কথা না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইকরামা আবু জেহেলের ছেলে একদিন কোন এক কাজে রাস্তা দিয়ে এসেছিল, অপর দিক দিয়ে আল্লাহ নবী যেতেছিলেন। ইকরামা যখন নজরটা আমার রাসূলুল্লাহ দিয়ে পড়েছে, ইকরামা ছুটে এসে আল্লাহ নবীকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। যেমন ঈদের দিনে আমি তুমি কোলাকুলি করি, গলায় গলায় মিলি, ইকরামা আমার রাসূলুল্লাহর সঙ্গে ওইভাবে মিলতে লেগেছে। অথচ ইকরামা তারও সেও দুশমন ছিল, তার বাপও আমার রাসূলুল্লাহ সব থেকে বড় দুশমন, এবং আইন করেছে যে যাবে তাকে মেরে ফেলা হবে। তরুণেরা, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আমাদের সর্দার ইকরামা এমন করে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলেছে। এই খবরটা শুনে আবু জেহেল রেগে গিয়ে ইকরামাকে ডাক দিয়েছে, ইকরামা কি শুনছে, না সত্য না মিথ্যা? ইকরামা বলছে, হ্যাঁ যেটা বলছেন সত্য শুনেছে। আমি বুঝতেও পারিনি, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার পরে কেমন যেন একটা হয়ে গেল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে আমাদের দুশমন জানার পরও আমি তিনাকে গিয়ে জড়িয়ে ধরে ফেললাম। এই কথা শুনে আবু জেহেল বলতে লাগলো, ইকরামা রে, তুমি যতই সাফাই দাও না কেন, এই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে। এই যদি তোমাকে এখন মেরে না ফেলি, তাহলে আমার আইনটাকে জনগণ ভয় করবে না। শুনছেন? ক্ষমতা টিকাবার জন্য যে মেরে ফেলা কাজ, এটা আবু জেহেলের কাজ। আজকে এরকম আবু জেহেল আছে না?
দেশের মাথায় তো আবু জেহেল বসে আছে কি, আর আমার রাজ্যের মাথায় কি হিন্দা বসে আছে, হিন্দা। বুঝেন না? বুঝতে পারেন? হ্যাঁ, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে, সেই রাসূলুল্লাহ চর্চা তো বন্ধ হয়ে গেছে। আজকে দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। এমনি এমনি সরে যাই রে গো, আমাদেরকে সরানো হচ্ছে প্ল্যান মাপে। রাসূলুল্লাহর আলোচনাও তো বন্ধ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবীর সঙ্গে গলায় গলায় মেলার জন্য আবু জেহেল ঘোষণা করে দিল তার সৈন্যদের ঘরে, আমি সর্দার, আমার ছেলেকে সবার সামনে ফাঁসি দেবে, শুলিতে চড়াবে। এটা একটা কেমন অপমান, নিচুকট লাগে। এই জন্য আমার ছেলেকে জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও, হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথা মতো নিয়ে গিয়ে আমাকে বেঁধে দেওয়া হলো। এই দিকে তারা চলে আসলো, জঙ্গল থেকে চারিদিকে হিংস্র পশুরা একের পর এক আসতে লেগেছে, কিন্তু ইকরামা দেখতে লেগেছে ওই হিংস্র পশুগুলো আমার কাছে কেউ আসে না, সব কিছুটা দূরে গিয়ে বসে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার নীরবতা ভেঙে দিয়ে আমি তাদেরকে বলতে লাগলাম, এ জঙ্গলের ক্ষুধার্ত পশুরা, এ জঙ্গলের হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমাকে খেয়ে নাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একবার গলায় গলায় মিলিছি বলে আমার বাপ আমাকে মওতের মুখে ঠেলে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। এই কথা যখনই বলা শেষ হয়ে গেল, ওই হিংস্র পশুদের মধ্যে দেখে এক পশুর জবান খুলে গেল। সে বলতে লেগেছে, হুবহু মানুষের নাই কথা বলতে লেগেছে, ইকরামা রে, অবশ্যই তোমাকে খেয়ে নিতাম, কিন্তু তোমাকে এই কারণে খেতে পারবো না, তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়েছে? কারণ তোমার শরীর থেকে আখরি নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বেরোতেছে। আরো জোরে বলুন সুবহান। ইকরামা তখন কি কলমা পড়েছিল? তাহলে অমুসলিম, ঈমান আনেনি, শুধু রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ভাই কলাকলি করেছে। তাতে যদি জঙ্গলের হিংস্র পশুকে হুকুম হয়ে যায় খাবি না, আমার হাবিবের সঙ্গে মোহাব্বত ইজহার করেছে, শুনছেন? তখনও দুশ্মনের দিকে আছে, কলমা পড়ে নে। আল্লাহ করে তোমার আমার অন্তরে কলমা আছে, যদি রসুলকে সিনায় রাখতে পারি, নবীকে যদি মোহাব্বত করতে পারি, আল্লাহ তো কিয়ামত দিন বলতে পারে জাহান্নাম, এ পুলসরা পাপী কিন্তু আমার হাবিবকে মোহাব্বত করতো, ভালোবাসতো, যাকে পার করিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা করাটা কি নিষেধ আছে নাকি? ভাবো আমার ভাইরা, সেই নবী আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলি ও আহলে বাইতি। অপর হাদিসে কিতাবুল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই সব কিছু মিলিয়ে তিনটে জিনিস আল্লাহ রসুল রেখে গেছে। এই তিনটে জিনিসকে দেখাশোনা করা, মহব্বত করা, ধরে রাখা আমাদের দায়িত্ব আছে না? না, আজকে কোরআনের উপরে আঘাত হচ্ছে, রাসূলের সুন্নাতের উপরে আঘাত হচ্ছে, আহলে বায়াতদের উপরে আঘাত হচ্ছে, নবীর খানদানদের উপরে আঘাত হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, যারা আঘাত দিচ্ছে কোন একটা জায়গায়, তাদেরকেই তো শক্তিশালী আমরাই করে ফেলছি। বলো আমার কথা ভুল হচ্ছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। পরিবর্তন হও, ভাবো। আমার কোরআন সারা দুনিয়াতে চ্যালেঞ্জ চলছে, কোরআনের মোকাবিলায় কেউ আসতে পারেনি আজ পর্যন্ত। এই কোরআন যুগ যুগ ধরে চ্যালেঞ্জ দিচ্ছে। যদি এই কোরআনকে কেউ বলো মানুষের লেখা, কোরআন বলছে তোমরা আল্লাহ ছাড়া সবাই এক জায়গায় হও, হয়ে কোরআনের না একটা কিতাব তো লিখতে পারবে না, কমসে কম একটা সূরা লিখে দেখাও।
এই চ্যালেঞ্জে পৃথিবীতে 1450-1500 বছর আজ পর্যন্ত কেউ আসতে পেরেছে? গত কয়েকদিন আগে ফোর পাস চরিত্রহীন জালিম সে বলছে কোরআনের মধ্যে ভুল আছে, আর কোরআন নাকি মানুষ লিখেছে। কথা বুঝে আসছে না? নাই। তাহলে তোমরা যতগুলো জালিম অত্যাচারী আছো সব এক জায়গায় হও না, হয়ে দেখাও না একটা সূরা লিখে। এই কোরআনকে নিয়ে পৃথিবীতে যুগে যুগে রিসার্চ হচ্ছে। কেউ 27 বছর, কেউ 28 বছর ধরে রিসার্চ করার পর তারা বলতে বাধ্য হয়েছে কোরআন কোন মানুষের কথা নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাই আমিও কোরআনকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, আর হিন্দুস্তান বলুন, আজও দলে 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 মানুষ কোরআনের দিকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা কোন দিক দিয়ে বাদ দিতে পারছে না, লাস্টে কোরআনের নামে মিথ্যাচার করছে। কোরআনের নামে মিথ্যাচার করছে। কোথা থেকে একটা কি লিখে নিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে এই দেখো আমি যা বলেছিলাম এই তো। ওরে মূর্খ, কোরআনের শানে নজুল কাকে বলে বুঝিস? অর্থাৎ আয়াতটা নাজিল হয়েছে কারণ কি এটা বুঝিস? নাসেখ মনসুখ বুঝিস? কোরআনের অনেক আয়াত আছে, একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতকে আল্লাহ রদ করেছে, বাতিল করে দিয়েছে। কিন্তু কোরআনের আয়াত সেটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, কিন্তু ওটা প্রযোজ্য নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? যেমন একটা প্রেসক্রিপশনে গেলেন ডাক্তারের কাছে, ওষুধ লিখলো, এক সপ্তাহ যাওয়ার পরে ওই প্রেসক্রিপশনের ওই ওষুধকে কেটে অপর দিকে অন্য ওষুধ লেখে না? লেখে না। কারণ ডাক্তারই জানে রুগীকে এখন কি দিতে হবে। আগে যেটা দিয়েছিল ডাক্তার কি ভুল দিয়েছে? না, আগের দোষটা তখনকার জন্য ঠিক, দ্বিতীয় দোষটা এখনকার জন্য ঠিক। তো কোরআন একটা আয়াত দ্বারা আরেকটা আয়াতকে মনসুখ করেছে। তা নাসিক মনসুখের জ্ঞান আছে ফোরপাসের? ফোরপাস তো নিজের ধর্মের জ্ঞান নেই, ফোরপাস তো ধর্মগুরু সম্বন্ধে জ্ঞান নেই। কেন? ও ফোরপাস যে আছে ও ধর্মগুরুই কোরআনের মাইয়া কোরআনিয়া মক্তবেতেই পড়াশোনা করে বড় হয়েছে। শুনছেন তো নাকি? কিন্তু না, এগুলো বলে একটা বিভাজন তৈরি করো। কেন? যে ভুলটা আমি করেছি আমার পিঠের চামড়া তুলে দেবে আমার জাতের লোকেরা। একটা এমন কথা শোনাও যে কথায় এখন সব বিভাজন তৈরি হয়ে যায়, হই হই শুরু হয়ে যায়, আমাকে লোক ভুলে যাবে। শুনছেন তো নাকি? এই চিটিংবাজদের কোয়ালিটি কোন কোয়ালিটি বোঝা মুশকিল। এরা কত বড় বড় চিটিংবাজ। এসআইআর এর নামে মানুষের নাম বাদ গেছে না যায়নি? এসআইআর এর নামে যখন ধরবে চিটিংবাজ দেখছে আমার তো পিঠের চামড়া উঠে যাবে। অর্থাৎ এমন একটা কথা বলো সেই নিয়েই চর্চা হোক, আমার জাতীয় আমার থেকে যেন চুপ হয়ে যায়। কিন্তু বড় দুঃখ, ইসলামের ঘরের কোন ছেলে যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলে আমরা মুসলমান তার বিরুদ্ধে বলি না, কিন্তু আমার দিনের বিরুদ্ধে বললে কই তার বিরুদ্ধে সেভাবে প্রোটেস্ট করার লোক দেখি না। এটা বড় লজ্জা। যাক, আমি গর্বিত, আমি ইসলামের অনুসারী, কিন্তু আমার কওমের কাছে আমার দুঃখ। আপনারা কি ভাববেন না? আপনারা কি জাগবেন না? একজন বলল ইসলামে রেপ করা ভালো, আর একজন বলল কোরআনে ভুল আছে, তার আগে আর একজন বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, তার আগে আর একজন বলল অমুক আল্লাহ, তার আগে কেউ বলছে মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, পথচারী কুকুরের বাচ্চাকে দেবো তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না। একটার পর একটা আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার দিন নিয়ে বারবার সমালোচনা যারা করছে, একটা কারো শাস্তি হয়েছে? কেন হয়নি? অথচ একটা ছোট খাটো চোর নেতার বিরুদ্ধে কেউ যদি বলে তুই তো চোর রে, অমনি পুলিশ ডেকে এলে তাকে ধরিয়ে দেবে। দেবে না? দেবে। এখন কেউ যদি বলে যে মমতা একটা বড় চোর, পুলিশ চলে আসবে না?
কেন ভাই? অথচ এত বড় বড় কথা আজও তাদের বিচার হচ্ছে না। কারণ কি? আপনারা ভুলে গেছেন কি জানি না, রাজ্য সরকার যখন তিলক তোমার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, তখন কোন একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে, ওর বলা উচিত নয়, তারপরও সেই জ্ঞান নেই তার, সে বলেছিল যে অভিষেকের মেয়েকে তুলে যে ওর যদি কেউ হামলা করে, আমি যদি 1 কোটি টাকা দিই, রাজ্য সরকার কি খুশি হবে? অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছিল যে মানুষের ইজ্জতের দাম 10 লাখ নয়, 1 কোটিও নয়। এটা অবশ্যই ওর বলা উচিত হয়নি, কিন্তু তারপরও সে কিন্তু রেপের কথা বলে না, সে উদাহরণ দিতে গিয়েছিল। তাকে তুলে নিয়ে জোর করে চলে যাওয়া হয়েছে। এখনো তার কোনো খবর আছে কারো কাছে? কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা হয়, তারপরও এদের বিচার হয়নি। কারণ কি বলুন? একটাই কারণ, সংখ্যা আমাদের 4.5 কোটি, 40% আমরা, শুনছেন তো নাকি? তারপরও বিচার হয়নি। একটাই কারণ, আমরা 4.5 কোটির কোনো গার্জেন নেই, বাপ নেই। আমরা অন্যজনের পা চেটে বেড়াই। আমাদের হাতে রাজ পাওয়ার নেই, ওদের হাতে রাজ পাওয়ার আছে। ওই জন্য পুলিশ তো আর আমাদের কথা শুনবে না, পুলিশ তো রাজ পাওয়ার লোকের কথা শুনবে। কেন? পুলিশ তো তাদের কথায় কর্মচারী, ঠিক তো নাকি? যতই আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হোক, রাজ পাওয়ার তো ওদের হাতে। কিন্তু আমি জানতে চাইছি, আমাদের যতগুলো মুসলিম এমএলএ আছে, এরা কি এই অর্জুন সিং আর ওই 4 শয়তানটার বিরুদ্ধে কেস করেছে? তোমাদের এমএলএ করেছে? জোরে বলো। তোমাদের এলাকার প্রধান মুসলমান যারা আছে করছে। 44টা নাকি মুসলিম এমএলএ আছে, মন্ত্রী আছে, কেউ কেস করেছে? তাহলে কাদেরকে জিতিয়ে রেখেছো বলো? যে কোরআনের পক্ষে নয়, ওর হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে, ও একটা কোরআনের বিরুদ্ধে কেস করলো না কেন? ও জানে আমি কেস করলে পরের বারে মমতার টিকিট দেবে না। তাহলে তুই টিকিটের জন্য কোরআনের বিরুদ্ধে কেস বিরুদ্ধে যারা বললো তার বিরুদ্ধে কেস করলি না, তাহলে আমি বিপদে পড়লে, আমি মরলে মনে হয় এই মুসলমান আমার সাথ দেবে? জোরে বলেন। তাহলে আগামী দিন বলো, যে নওশাদ কেস করছে, যে নওশাদ লড়ছে, তার সাথ কারা দিতে চাও? হাত তুলে দেখাও। একদম ওপেন ডাইরেক্ট কথা, সাথ দিতে চাও? হাত লম্বা করে তুলে রাখো। সাথ দেবে, সাথ দেবে, সাথ দেবে, ধোকা দেবে না তো? ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে লাও। যদি কেউ হাত না তোলে তার সাথে জুলুম করব না, কিন্তু জেনে নেবো সে আমাদের নয়, ব্যাস এতটুকু। কেউ হাত তুলতে বাকি আছে? হাত না। আজকে ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না নাই? রাজ্য সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যে জায়গার উপরে, তাই তো নাকি? ওয়াকাফ যা মানে মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, ঈদগাহ যাবে। কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না চাইনি? তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে না চাইনি? যে ওয়াকাফকে মিটাতে চাই, সে মসজিদকে মিটাতে চায়, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চায়, সে সরকার জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন, কেন্দ্র সরকারকে কারা জালিম বলে মানেন? একটু হাত তুলে সাক্ষী দেবেন। কথা ঠিক তো? এবারে চলে আসুন, সেই কেন্দ্র সরকারের কালা কানুনকে রাজ্য সরকার মমতা মেনেছে না মানেনি? আগে বলেছিল আমাকে ভোট দাও, বিজেপিকে রুখবো, আর এখন বিজেপির আইনকে মানছে না মানেনি? আর বিজেপির নেতারা ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বন্দী করছে না। তাহলে এই বিজেপিকে রুখবে? বিজেপিকে বাংলায় এনেছে কে? বলেছিল না আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো? তাহলে বলুন, এও মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশ্মন না বন্ধু? তা দুশ্মন যদি হয় তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিসটা শোনো। আল্লাহ নবী বলেন, যে মুসলমান, মন দিয়ে শুনছো তো, ঘুষ কেটে যাবে, হুঁশ কেটে যাবে। কবরে ঢুকার পরে আর কেউ নেই ওখানে,
আজ মরলে কালকেই মাটি, আজ মরলে কালকেই মাটি। হয় জান্নাতের বাগান, নাই 99টা সাপ জাহান্নামের গর্ত। মন দিয়ে শোনো, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের। কোন বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, হযরত সাহেব, কোন সাহেব যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল করছে, আমি তাকে তো চ্যালেঞ্জ বারবার দিচ্ছি, চলে আসো ব্রিগেডের মাঠে, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমি ভুল বলে থাকি যা শাস্তি দেবে মেনে নেব। রাসূলুল্লাহর হাদিস, নবী বলছেন, কেউ জালিম জানার পরে, শুনছেন, কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রসুল কি বললেন? কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, সে ইসলাম থেকে, জোরে বলুন, জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কেউ যদি এদেরকে ভোট দেয়, সে ইসলামে থাকবে, জোরে বলেন। এবারে একটা প্রশ্ন, আগে ভোট দিয়েছিলাম, আগে কি জুলুম করেছিল? আগে কি এই সব কাজ করেছিল? আগে কি এর মুখটা কিরকম চিনতে পেরেছিলাম? তখন তো বলেছিল মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, এখন বলছে চপ বিক্রি করো। তখন বলেছিল ফুরফুরায় রেল হবে, এখন বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আগে যখন কেউ মুসলমান ছিল, সালাম দিয়েছিল, জবাব দিতে হবে। আজ কি দিয়ে মুসলমান না হয়, আজ ছেড়ে দেয়, সালাম দিলে জবাব দেওয়া যায়? তাহলে আগেকার সময় তখন দিয়েছেন, আলাদা কথা। আজকে যখন এ জালিম হয়েছে, মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না? দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। আরে বিজেপি সরকার তো প্রকাশ্য দুশ্মন, জানি মসজিদ মাদ্রাসা ভাঙছে। নদিয়াতে ওয়াকাফের জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহকে রাজ্য সরকার বোলডুজার দিয়ে দখল করছে। খবর রাখো সব। তাহলে বলো, রাসূলুল্লাহর হাদিস, কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করে, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ভোট দেয় হারাবার জন্য না শক্তিশালী করার জন্য? তাহলে রাজ্য সরকারকে কেউ ভোট দিলে, কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলো, থাকবে। এদের বিষয়ে যদি আমি আপনাদেরকে সজাগ করি, আমি ভুল করছি? তাহলে আমার সাথে বলো, দিদি মুদিকে ভোট কারা দেবে না, হাত তুলে সাক্ষী দাও। লম্বা হাত তোলো, লম্বা হাত তোলো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, হাত দেবে না, খবরদার। তাহলে ভোটটা তো দিতে হবে কাউকে। আমডাঙ্গার মানুষ, তোমরা ভোট দেবে নওশাদ সিদ্দিকীকে, দেবে না? তারা দেবে, হাত তুলে সাক্ষী দাও। এবারে কালকে কেউ বলতে পারে, হুজুরের ছেলে এসে সব ঠিক আছে, লাস্টে 10 মিনিট রাজনীতির কথা বললো কেন? বলতে পারে না, পারে না? যখন রাজনীতির নেতারা, হাত নাবানা হয়ে গেছে কেস, যখন রাজনীতির নেতারা, শুনছেন তো নাকি? আমি বলতে দেবেন না? যখন রাজনীতির নেতারা রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব দূর করার কথা ভুলে গিয়ে রাজনীতির পাওয়ারে দাঁড়িয়ে আমার ধর্মের উপরে যখন আঘাত দেয়, আমার অকাপকে যখন মিটাতে চায়, আমার মতো হুজুরের দায়িত্ব আমার জায়গায় দাঁড়িয়ে ওই জালিম হুকুমাতদের বিরুদ্ধে বলা দরকার আছে না না? তুমি তোমার জায়গায় ফিরে যাও, ধর্মসভায় এসে আমি তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। আর তুমি কি করছো? ইফতারের পার্টির নামে আমার ধর্মের একটা পবিত্র ইফতারকে রাজনীতি করছো না, করনি? কলকাতায় রেড রোডে ঈদের নামাজে তুমি মহিলা মানুষ, আমার ধর্মে মহিলাদের নামাজে যাওয়া নিষেধ আছে না নাই? আপনার বাড়ির মা বোনেরা ঈদগায় যায়, তাহলে তুমি কেন গেলে? রাজনীতি করার অন্যদিন পেলে না? না, আজকে ফ্রিতে 1 লক্ষের উপরে লোক পেয়েছে, তুমি লাঠি ঘুরিয়ে নি। তুমি যদি আমার ঈদের নামাজে রাজনীতি করতে পারো, আমার নবীর মেম্বারে, নবীর ঘরের আওলাদ, নবীর ওয়ারিস হিসেবে, নবীর দ্বীনের দুশমনদের ঘরে চিনাবার জন্য এবং নবীর মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য যে ছেলে কেস চালাচ্ছে, তার পক্ষে ডাকার জন্য এদের প্রচারের দরকার আছে না না? কথা মাথায় ঢুকছে? বিশ্ব নবী দিবস পিছনে ব্যানার, আর বিশ্ব নবীর দুশ্মনকে স্টেজে তুলে দিয়েছে।
আর সে মাইকে দাঁড়িয়ে প্রশংসা করছে, আমাদের দিদি এই করেছে, আমাদের দিদি বাস উল্টো করে চালিয়ে দিয়েছে। প্রচার করছে না, করেন? হ্যাঁ, দেখলেন না এখনো সব প্রচার চলছে, এই করেছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে। আমি কাউকে ছোট করছি না। তাহলে তোমরা এই জন্যই প্রোগ্রাম করছো? হ্যাঁ, দিদির প্রচারের জন্য প্রোগ্রাম হচ্ছে। অতএব নিজের ক্ষতি হবার আগে নিজে থেকেই সাফাই দিতে হবে, ঠিক তো নাকি? মন দিয়ে শোনেন, তাহলে আমার দিনের দুশ্মন কেউ হবে, তার বিরুদ্ধে বলার জায়গা তো এইটাই নাকি? কথা বলছেন না কেন? যদি বলছেন সব ঠিক আছে, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলেন কেন? নমরুদের বিরুদ্ধে বলেন কেন? এজিদের বিরুদ্ধে বলেন কেন? না তারা ইসলামের দুশ্মন ছিল, আল্লাহর দুশ্মন ছিল। আর এগুলো আল্লাহর বন্ধু নাকি? বুঝছেন না, ওগুলো মরে গেছে, তোদের বিষয়ে বলেন বলেন, এগুলো বেঁচে আছে। তো বেঁচে আছে তুই বলতে পারিস না, ওটা তোর ভয়। মরাকে বলতে খুব ভাল লাগে, জেন্ত গুণের বিরুদ্ধে বল না। ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য কি আছে ভাই? তো এই জন্য একটু সজাগ করলাম। ক্ষতি হলো, মন খারাপ হলো, বেশি নয় 5-6 মিনিট লিয়েছি। তো আমার অধিকার নেই, আমার স্বাধীনতা নেই, আমার ভালোবাসার মানুষকে বুঝাবার অধিকার নেই? তো আরো একবার বলছি, নওশাদকে কারা কারা সাথ দেবে হাত তুলে দেখাও। হ্যাঁ, লম্বা করে হাত তোলো, হাত তুলে এবার দেখো কেউ আমাদের দলে নেই, কে কে দেখে লাও, দেখো কে কে নেই। হাত লম্বা করে তুলবে, তবেই তো চিনে যাবে কে কে নেই আমাদের সাথে, দেখে লাও। শুধু দেখে রাখো, হাত না বাও। যে আমাদের সাথে নেই তার সঙ্গে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করব না। আমরা শুধু জেনে নেব যে এ আমাদের সাথে নেই, অর্থাৎ ওয়াকাফের সাথে নেই। কার সাথে নেই? কেন ওয়াকাফকে মিটাতে চাইছে ওরা, আর নওশাদ সুপ্রিম কোর্টে কেস করে বাঁচাতে চাইছে। আজও লড়াই চলছে, চলছে না চলে না? তাহলে ও একা, ওর সাথে যদি আমডাঙ্গাটাও দেন, অশোকনগর দেন, দেগঙ্গা দেন, বসিরহাট দেন, ও সেই আরো গোটা 20-30 হয়, ওর শক্তি বাড়বে না কমবে? তাহলে আরো গোটা 30 ML এর কেস হতো না, হতো না? এগুলো ভাবেন, আস্তে আস্তেই তো বড় হবে। একদিন দেখা যাবে পুরোটা হয়ে গেছে, বলুন ইনশাল্লাহ। তাহলে যে শক্তিতে ওরা কাঁদছে, আমরা যখন আসবো পুরো আবার ফিরিয়ে নেব। পারবো না? পারবো না? চেষ্টা করলে হয় না। কে বলেছে? বারবার বলবে আমরা 30% না 40%। আর একটা শোনো, আমাদের সাথে SC ST-রা আছে, আগামীতে আরো আসবে। যদি বলো কেন? আমরাই একমাত্র পারি সমস্ত গরিবকে আশ্রয় দিতে। কেন? মোহাম্মদ রসুলের গোলাম আমরা। কেন? উত্তরপ্রদেশে যা হচ্ছে SC ST-রা হারে হারে বুঝছে, শুনছেন তো নাকি? তারাও আমাদের সাথে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যদি 2-5 হাজার টাকা করে পেয়ে যান, ভুলে যাবেন না তো? যদি ল্যান্ড কি ক্ষতি হবে এটাও শোনেন। কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল না? 10,000 পেয়ে অনেক মা বাপ নেচেছে, ভাই বোনেরা নেচেছে। তারপরে কাঁদছে, কি ব্যাপার? বলছে আরে 10,000 रुपया दिए थे, जाके वोट दे दिए भाजपा को, अभी वो भाजपा लोग जीत के हमारा ही घर तोड़ दिए। অর্থাৎ 10,000 টাকা দিয়েছে যে ভোট দিয়েছে বিজেপিকে, ভাজপাকে, আর জিতার পরে ওদেরই ঘর ভাঙছে। শুনছো তো আমার মা বোনেরা? মদ বিক্রি করার টাকা খেয়ে খুব খুশিতে আছেন না? তওবা করুন, পরিবর্তন হন, লোভ লালসা করবেন না। ছেলের মতো মাকে বলছি, ভাইয়ের মতো ভাইকে বলছি, না রাস্তাঘাটে নুচে নুচে খাবে জালিমরা, কেউ পাশে দাঁড়াবার নাই। কেন? যে দাঁড়াবে তার কেস হয়ে যাবে। কিন্তু আইন যদি হাতে ক্ষমতা থাকে, রাজ পাওয়ার থাকে, তখন তো লড়াই করতে পারবে। তাই বলবো মা বোনেদের, বুঝুন, বুঝুন, নিজেদের মধ্যে কোনো মতনৈক্য নয়, একটাই কথা মনে রাখতে হবে, ঠিক তো নাকি? তো ভাইয়েরা আমার, যদি কোনো ভাই আমাদের সঙ্গে হাত না তোলে, এই জন্য দেখতে বললাম, সে আমাদের নয়, জেনে লিয়া দরকার, ঠিক তো নাকি? তবে যারা ইসলামের দুশ্মনদের সাথে আছে, মুসলমান দাবিদার, আমার তাদের নিয়ে দুটো সন্দেহ হয়। নাম্বার 1 সন্দেহ, মুসলমান ঘরে জন্ম হয়েছে, মুসলমান সে যে আছে, হয়তো ও ভেতরে ভেতরে ইসলামকে ছেড়ে দিয়েছে। শুনছেন তো নাকি?
শুধু সেজে আছে, আমাদের খবরগুলো দেবে বা আমাদেরকে ধোকা দিচ্ছে। তাই এই গাদ্দারকে চেনা দরকার আছে না নাই? হয় এই কোয়ালিটিতে, আর নচেত আমার খেতে চাষ হয়েছে কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, প্রোটেকশন অন্যজনের। না হয় কোন মুসলমানের খুন, মুসলমানের বেটা, মুসলমান যত গুনাহগারই হোক ইসলামের ক্ষতি করতে পারে না, ক্ষতিকারকে সাথ দিতে। এটা মাথায় থাকবে তো নাকি? এটা বলা দরকার ছিল না? ছিল না? আমার টাইমে বলিছি, আপনাদের টাইমে নয়। আসেন একটু সালাম করে লি। ইয়া নবী, ওটা থাক। কি গো, মন খারাপ হয়ে গেল নাকি? সালাম জোরে জোরে পড়বেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। সকলে বসেন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ। আর এই মাহফিলটা হয় 80, কষ্ট নেন নাকি? না আজকের এই কথাগুলো রাগ করলেন? আচ্ছা বলুন, এটা আপনাদের জন্য ভালো কথা বলিনি? আমার মতো তো আমার ভাইও এসে জলসা করতে পারত। ও যে রাস্তায় গেছে, রাস্তাটা কি রিক্সের না? রিক্সের না, আমার মতো জলসা করতে পারত। কিন্তু না, আপনাদের বাঁচাবার চেষ্টায় লড়াই করছে, তার সাথ দেওয়া দরকার। কথা বুঝে আসছে? ভুল করবেন না। তো যাই হোক, পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। এক খতম 34 খতম। বাড়ির মহিলারা 5000 কলেমা শরীফ। জমিওয়ালার জন্য দোয়া। মা বাপ ইন্তেকাল করে, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা, বড় ভাই। আচ্ছা, সাইফুল ভাইয়ের এক খতম ইন্তেকাল করেছে। আচ্ছা, সাইফুল ভাই এক খতম, বয়স 30, ইন্তেকাল করেছে। একটা মেয়ের বয়স 8 মাস। দোয়া করবে।
কি হয়েছে আব্বা? কি খবর? কি খবর? কেন কেন দেবে? আমদানার ছেলে এত ঠান্ডা হলে কি হ্যালো যাও ও হা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাহফিলে এক মহল্লা গিয়ে ইন্তেকাল হয়েছে আজকে। দেখো এই তো জিন্দেগি, একটু বুঝে বুঝে কাজ করে, এই তো জিন্দেগি, চলে যেতে হবে, ভুল করুনি। দাও যার যা খুশি দাও, মাহফিলের বাদ জানাজা হবে, সকলে চেষ্টা করবেন শরীক হবার। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি করে কই দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, দেশটাকে ভালোবাসুন। শেষ কথা, রাজ্য সরকার দেখছে ফুরফুরাওয়ালারা প্রায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। বিগত সরকার যখন ভুল করেছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার জন্য কেউ না কেউ প্রতিবাদ করেছে না করেছে। আজকেও যখন ভুল করছে কেউ না কেউ প্রতিবাদ করছে না করেনি। তো সরকার দেখছে যে ফুরফুরা সিলসিলাটাকে শেষ করতে হবে, এদের ভক্ত মুরিদ গুলোকে মিটিয়ে ফেলতে হবে, এদের ভক্ত মুরিদ গুলোকে ফুরফুরা থেকে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কেন? ফুরফুরা ওয়ালারাই দেখছি অন্যায় হলেই বিরোধী করে। অতএব এমন জায়গায় নিয়ে যাও মুরিদ শুধু চুপচাপ থাকবে, মুরিদকে কখনো অন্যায়ের বিরুদ্ধে শিখাবে না, তাদের সঙ্গে জুড়ে দাও। এই বাংলার মানুষ, দাদা হুজুর ছেড়ে দেবে? আওয়াজ দিয়ে বলুন ছেড়ে দেবে? ৭২টা ফেরকা হবে, ৭৩টা দল হবে, ৭২টা ফেরকা জাহান্নামী। দুনিয়ার শাসকের চক্রান্ত থেকে একটু সাবধান হও। এই শাসক চক্রান্ত করছে, এমন দলে ঢুকিয়ে দাও যারা ওয়াকফের বিরুদ্ধে কথা বলবে না, এমন সঙ্গে মিশিয়ে দাও যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না, যারা মসজিদ মাদ্রাসা শেষ হয়ে গেল কোনো কথা বলবে না, আমাদের অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ফুরফুরাকে মিটিয়ে দাও। কেন? ফুরফুরা বাংলার বুকে অন্যায় হলে দাদা পীরের কোনো না কোনো আওলাদ ঝাঁপিয়ে পড়ে, এটা ইতিহাস আমাদের। কেন? নাই যেমন করার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাইছি, আমাকে যদি অপছন্দ হয় আলাদা কথা, দাদা হুজুর ছেড়ে দেবেন? দাদা হুজুর হলেন পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। একটা দল জান্নাতে যাবে, দুটো নয়। কথা শুনছেন তো নাকি? সিলসিলাকে মিটাতে চাইছে সরকার, একটু বুঝে বুঝে কাজ করো। দরদিরা অনেক কিছু বলবে, খোঁজ খবর আমাদের কাছেও থাকে, আমরাও জানি পিছন থেকে কি হচ্ছে না হচ্ছে। জোর করে সিলসিলার ইমাম গুলোকে পর্যন্ত জোর করে চাপ দেওয়া হচ্ছে, ঘর থেকে বেরো, এখানে যেতে হবে, নাই মসজিদ থাকতে দেবো না। আর নেতা যখন চাপ দেয়, সাধারণ ইমাম সাহেব কি করবে ভাই? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এরকম পরিকল্পনা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই তাবারুক আছে নাকি? আমার জলসায় তাবারুক না করাই ভালো। ওইকে তাবারুক ছিল বলে প্রায় 40 মিনিট লেট হয়ে গেল আমার। তাবারুক দিদি এত লোক হয়েছে, তাবারুক দিদি 40 মিনিট। এখানে এত লোকগুলোকে তাবারুক দিয়ে আরো 8 ঘন্টা লেগে যেত। কি হলো? আচ্ছা, নিয়ত করো না। আমার মাইকলা নতুন সেট চুরি করেছে, তাই তো? হ্যাঁ, নলেজ সিটিতে দাতা হয়ে যাবি একটা। অসুবিধা হলো তো দোয়া করবো তো, বছরে 1000 টাকা দিতে পারবে না নলেজ সিটিতে? কোথায় গেলি মাইকলা?
বছরে 1000 দিতে পারবি, নাহলে ছেড়ে দে। হ্যাঁ, তোর মাইক সেটের নাম এটা বই করে নিবি, তবে তো বরকত হবে রে। শুধু একা নিবি আর আমি দোয়া করে যাব, এ কি লাইন? ভাইগুলো বলবে ই আমার ভাইজান আমার কি বলছে। না, আমি তো আমার জন্য চাইনি, আমি চাইছি আয়, গরিবের ছেলে পড়ছে, তোমরাও এতিম গরিব ছেলে থাকলে যোগাযোগ করো। আমাদের আলা রয়েছে তোমাদের গ্রামের, অফিস ইনচার্জ, ওকে জিজ্ঞেস করবে পার্সোনাল ডেকে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী টাকাগুলো খেয়ে ফেলছে নাকি বললি, জিজ্ঞেস করবে। ও তো খরচ করে নিজে হাতে, আমার সব কিছু ওর কাছে থাকে। হাসির কথা বলছি না, কোটি কোটি টাকার ওর কাছে থাকে, নলেজ সিডি সব ওর কাছে থাকে। ও তো সব হিসাব করে, সব ওর কাছে। যখন যা আসে দিয়ে চলে যায়। কখনো এত ব্যস্ত হয়ে যায় 15 দিন 20 দিন 1 মাস পরে হিসাবে বসি, সব ওর দায়িত্ব থাকে। জিজ্ঞেস করবে, তোমার তো গ্রামের ছেলে। তবে হ্যাঁ, বিশ্বাস করি ওকে, আর এইটুকু আশা রাখি ও বিশ্বাসের সাথেই কাজ করছে। এখন পর্যন্ত দেখেছি বিশ্বাসের সাথে কাজ করছে। কেন অনেকবার, আরে সব হিসাবটা দিলে তো আমার কাছেও তারা মনে থাকবে, কিন্তু দেখেছি পাই টু পাই কাজ করছে। যাক, আল্লাহ এইভাবে মিল মহব্বত রাখুক। কিন্তু আপনাদের বলছি, এতিম বাচ্চা থাকলে পাঠাবেন, সম্পূর্ণ ফ্রি, তাকে থাকা খাওয়া শোয়া পড়াশোনা জামা কাপড় সব ফ্রি। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ। আর আপনারা বাচ্চাদের ঘরে 4 থেকে 8 ক্লাস চালু হয়েছে, ভর্তি করবেন, আসেন। আল্লাহুম্মা